আজ আমরা আলোচনা করব আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমরা এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি। আরও নবীদের উম্মত লম্বা লম্বা হায়াত, জিন্দিগি, বন্দিগি, ইবাদতের মাধ্যমে খাটানোর পরেও এই খেতাব তাদের নাই। শ্রেষ্ঠ উম্মতের খেতাব এই ঘুমিয়ে পড়া আখেরি নবীর উম্মতগুলির কপালেই শ্রেষ্ঠ উম্মতের দাবিদার করা শোভনীয় এবং এটা ধ্রুব সত্য যে হ্যাঁ আমরাই শ্রেষ্ঠ উম্মত। নবীদের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজ জিম্মায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদেরকে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত দান করেছেন, এটাও আল্লাহ পাকের করুণা। আলহামদুলিল্লাহ বলেন, আমরাই শ্রেষ্ঠ উম্মত। এখন যদি আপনারা জিজ্ঞাসা করেন যে হুজুর শ্রেষ্ঠ উম্মত যে হইলাম, শ্রেষ্ঠ উম্মতের কারণটা কি, আমাদেরকে কেন শ্রেষ্ঠ বানাই? আল্লাহ তাআলা ডাইরেক্ট জবাব দিচ্ছেন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত যদি আমরা খুলি তাহলে সেই জায়গায় আল্লাহ নিজেই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন এই আয়াতে কারিমায়, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কোরআনের কথা মানে হলো সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ কিতাবের কথা। যেই কথাগুলি, এটা কোনো যোগ ধরে নয়, যেই কথাগুলি এই জমিনের উপরে বাস্তবায়ন থাকবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই কিতাবে আল্লাহ পাক বলছেন, নিজেই বলছেন, আল্লাহর কালাম, আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, মানুষের অকল্যাণের জন্য, মানুষের জীবনকে দুঃসাধ্য বানানো, কষ্টসাধ্য বানানোর জন্য তোমাদেরকে তৈয়ার করা হয় নাই। তোমাদেরকে তৈয়ার করা হয়েছে, বানানো হয়েছে, তোমাদেরকে সব উম্মতের মধ্য থেকে বাছাই করে করে বের করা হয়েছে এই জন্য যে তোমরা মানুষের কল্যাণে কাজ করবে। আল্লাহু আকবার। আর তোমাদেরই আমি শ্রেষ্ঠত্ব দিলাম, আল্লাহ পাক বলছেন দুটি কারণে। সব উম্মতের ভিতরে তোমাদের শ্রেষ্ঠত্ব হলো দুটি কারণে। একটা হলো আমরে বিল মারুফ আর আরেকটা হলো নাহি আনিল মুনকার। যে হুজুর বুঝলাম না, আমরে বিল মারুফ হলো সৎ কাজের আদেশ করা, সৎ কাজের আদেশ করা, আর নাহি আনিল মুনকার হলো অসৎ কাজ থেকে নিষেধ করা, বারণ করা। এই দুইটা মাত্র কারণই, এই দুটি কাজ তোমাদের। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এই দুটি কাজ তোমাদের। আর এই দুটি কাজের জন্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছি। দুই কাজ যার মাঝে আছে নিঃসন্দেহে সে শ্রেষ্ঠ উম্মত। সে জাগ্রত থাকলেও শ্রেষ্ঠ, ঘুমন্ত থাকলেও শ্রেষ্ঠ। এই দুই কাজ যাদের ভিতরে আছে, আর এই দুই কাজ যাদের ভিতরে নাই, শ্রেষ্ঠত্বই দান করা হয়েছে যেই দুই কাজের বিনিময়ে। সেই দুই কাজ যদি আপনার আমার মাঝে না থাকে তাহলে মনে রাখতে হবে এই শ্রেষ্ঠ উম্মতের ভিতরেও আমার চেয়ে নিকৃষ্ট কোনো বনি আদম এই জমিনের উপরে আর নাই। নাউজুবিল্লাহ। দুটি কারণে তোমার শ্রেষ্ঠত্ব, আর এই দুইটাই যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি একেবারে শেষ। তখন তুমি লাগামহীন চলাফেরা করবে, বলগাহীনভাবে কথা বলতে থাকবে, তোমার কর্মকাণ্ডগুলি হবে হিংস্র প্রাণীর ন্যায়, পশুর ন্যায়। মানুষের মতন কোনো কাজ তোমার হাত দ্বারাও হবে না, তোমার জবান দ্বারাও হবে না, তোমার দ্বারা ভালো কোনো কাজ হবে না, তোমার দ্বারা মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা সম্ভব হবে না। তোমার বন্ধু হবে আরেকজন তোমার মতনই ওই রকম খারাপ মানুষ, ভালো মানুষ কখনো হবে না।
যে এটা কি আমি বললাম যে ভালো মানুষ আমার বন্ধু হবে না? না, এটাও আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে বলছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়া'মুরুনা আনিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুই কাজ যাদের ভিতরে না থাকবে, এরা তো এদের জীবনটা স্বাভাবিক জীবনে থাকতে পারবে না। এরাই মুনাফিকের আচরণে মুনাফিকে পরিণত হয়ে যাবে। আর মুনাফিকরা ইমানদারদের ভিতরে দুর্বল ইমানওয়ালারা, এরা আরেকজন বন্ধু পাবে তার মতনই বন্ধু পাবে, ভালো বন্ধু পাবে না। আর তাদের কাজটা হবে, ওরা অসৎ কাজ থেকে অসৎ কাজের আদেশ করবে, আর ভালো কাজ থেকে ওরা নিষেধ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চরিত্রটা শুধু নিজের কাছে মিলানো, নিজের চরিত্রটা নিজের সাথে মিলায়া দেখা দরকার। ওই যে বললাম শুরুতেই, কথাটা মনে রাখেন, সফর হয়তো অনেকেরই শেষ, জানা নাই আমার পরিস্থিতিটা কি, আমি কোন অবস্থানে আছি। সফর অনেকেরই হয়তো শেষ হয়ে আসছে, ফুরিয়ে আসছে, কিন্তু অবস্থানটা আমার কোথায় জানা দরকার। আল্লাহ পাকের এই কোরআনের সাথে মিলাতে হবে আপনাকে। অন্য এক জায়গায় তো বলেছে আমাদের কথা যে এই শ্রেষ্ঠ নবীর উম্মত তোমাদের বানানোর কারণ হলো দুটি কারণ। একটা হলো তোমাদের কোরআন দিয়েছি, আর আরেকটা হলো যে তোমরা সৎ কাজের আদেশ করবা, নবীওয়ালা কাজ করবা। নবী যেহেতু আর আসবে না, এই আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এই কর্মসূচিটা ছিল নবীদের, এই কর্মসূচিটা ছিল রাসূলদের। রাসূল আর নবী যেহেতু আমাদের নবী আসার মাধ্যমে শেষ, সেই জিম্মাদারিটা আপনাকে আমাকে দিয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার হওয়ার জন্য, শ্রেষ্ঠ বনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম বানাইছে। আজকে ঘরে ঘরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভালো ভালো পোশাক পরিধানকারীদের দিকে তাকালেও দেখা যায় সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের নিষেধ নেই, বরং উল্টাটা আছে। সৎ কাজের আদেশ যেখানে করা দরকার সৎ কাজে বারণ করে, অসৎ কাজ যেটা নিষেধ করা দরকার সেটার ব্যাপারে আদেশ করে, সাহায্য করে। এই মানুষে আজ সমাজ সাইলাম, এই মানুষে আজ প্রত্যেকটা পরিবার ভরপুর হয়ে আছে। উল্টাটা, যেই দুই কারণে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব বানাইলেন, সেই দুইটার পুরা বিপরীত সাইডে আমরা অবস্থান করতেছি। একজন আরেকজনের বন্ধু হতে পারি না, প্রকৃত মুমিন হতে পারি না। আমার যেই কাজ ছিল সৎ কাজের আদেশ করা, সেটাও আমি করতে পারি না, অসৎ কাজ থেকে নিষেধ করা, সেটাও আমি করতে পারি না, বরং উল্টাটা করছি। আজকে যদি প্রত্যেকটা মানুষের ভূমিকা হতো যে আমরা সৎ কাজের আদেশ করব, কারণ এটা আমরা শ্রেষ্ঠ উম্মতের দাবিদারের পক্ষে শ্রেষ্ঠ দলিল হচ্ছে এটা, কারণ হচ্ছে এটা। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করতো যে আজ সৎ কাজ কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই চিন্তা করতে হবে। অসৎ কাজ আমাদের সামনে যেন না হয়। পরিবারের কর্তা পরিবারকে আদেশ করবে, সমাজের কর্তা সমাজের নেতা সমাজকে বলবে, দেশনায়ক যারা হয় তারা দেশের জনগণকে আহ্বান করবে। কিন্তু কই দেখেন তো, পরিবার থেকে শুরু করে সমাজের নেতা শুরু করে দেশের দায়ভার যাদের কাছে থাকে, প্রত্যেকটা মানুষ অসৎ কাজে নিজেরা লিপ্ত, অসৎ কাজে তার কর্মীদেরকে ব্যবহার করছে। সৎ কাজ তো দূরের কথা, সৎ কাজের বাড়া দিয়া না নিজে যাচ্ছে, না নিজের কর্মীদেরকে কোনো অংশগ্রহণ করতে দিচ্ছে। কথাগুলি সত্য, কিন্তু অনেকের কাছে হয়তো খারাপ লাগবে যে এইটা তো ঠিকই তো হুজুর, কিন্তু এগুলি বলার কি দরকার? এগুলি বলবেন না তো আপনি কি বলবেন? আপনি যে শ্রেষ্ঠ উম্মতের দাবি করে বসে আছেন, যেখানে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন, সৎ হও, সৎ বনার চেষ্টা করো, সতের দাওয়াত মানুষের কানে দাও। অসৎ নিজেও করবে না, অসতের কোনো দাবিদারও হবে না, খারাপ ফাহেশাতের দিকে মানুষকে কখনো আহ্বান করবে না। আজ দেখুন আমাদের যত দুরবস্থা, ঘরে ঘরে, সমাজে সমাজে, মহল্লায় মহল্লায়, এই যে খুনা খুনি, তারপরে নানানভাবে খাবি জাবিগুলি চলতেছে। কেন চলতেছে? অসতের সাইলাব। এটা অসতের ফলাফল।
মন্দ কাজ থেকে নিষেধ না করার কারণে আজ এটার ফলাফল আমরা ভোগ করছি।